হ্যালো বন্ধুরা, আমাদের আজকের বিষয় হচ্ছে ফটোশপে কিভাবে আমরা পুরাতন ডকুমেন্টকে নতুন করতে পারি। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এই ডকুমেন্টের উজ্জ্বলতা বাড়িয়ে দিব। তার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এল বাটন প্রেস করব এবং এই তৃতীয় স্লাইডারটিকে ধরে আমরা এইভাবে ড্র্যাগ করে ডকুমেন্টের উজ্জ্বলতা বাড়িয়ে দিব। তারপর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য আমরা যাব সিলেক্ট কালার রেঞ্জ। এখান থেকে আইড্রপার টুলটি সিলেক্ট করে আমরা আমাদের ডকুমেন্টের ডার্ক এরিয়া দেখিয়ে দিব। এখান থেকে ফুজিনেস করে দিব 200 এবং সিলেকশনে চেক মার্ক থাকবে। তারপর আমরা ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ব্যাকগ্রাউন্ড কালারে গিয়ে আমরা যে কালারটি দিব সেই কালারটি আমরা সিলেক্ট করব। আমরা হোয়াইট কালারটি দিব, তার জন্য হোয়াইট কালারটি সিলেক্ট করে আমরা ওকেতে ক্লিক করব। তারপর আমরা ইরেজার টুলটি সিলেক্ট করব। এটি আপনারা কিবোর্ড থেকে ই বাটন প্রেস করেও করতে পারেন। ইরেজার টুলটি সিলেক্ট করে আমরা যাব ব্রাশ সেটিংস। ব্রাশ সেটিংসে গিয়ে আমরা এটির সাইজ করে দিব 500 এবং আমরা ব্যবহার করব হার্ড রাউন্ড ব্রাশ। তারপর আমরা বাইরে একটি ক্লিক করব, অপাসিটি 100 এবং ফলো 100 করে দিব। তারপর আমরা আমাদের ডকুমেন্টের ভিতরে এভাবে ড্র্যাগ করব। প্রথমে একবার ড্র্যাগ করার পর আমাদের হালকা হালকা কিছু অংশ থেকে যাবে, সেই অংশটুকু আমরা দ্বিতীয়বার ড্র্যাগ করে মুছে ফেলব। এভাবে করার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি বাটন প্রেস করব। এখন দেখুন আমাদের ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। সো এটির ব্যাকগ্রাউন্ড আমরা যদি অন্য কালার দিতে চাই তাহলে আমরা কি করব, কন্ট্রোল জেড প্রেস করে আগের অবস্থানে যাব। তারপর আমরা ব্যাকগ্রাউন্ড কালার থেকে যে কোনো একটি কালার চয়েস করব। চয়েস করার পর আমরা এভাবে ড্র্যাগ করব। ড্র্যাগ করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি বাটন প্রেস করব। এবার দেখুন আমাদের ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ হয়ে গিয়েছে। কিছু কিছু জায়গায় আমাদের আগের ব্যাকগ্রাউন্ডটি দেখা যাচ্ছে। তার জন্য আমরা ইরেজার টুলটি সিলেক্ট থাকা অবস্থায় রাইট ব্র্যাকেট এবং লেফট ব্র্যাকেট প্রেস করে আমরা ইরেজার টুলটি ছোট এবং বড় করে আমরা ওই জায়গাগুলোতে ড্র্যাগ করব। এখন আমরা আমাদের টেক্সটের উজ্জ্বলতা বাড়াবো। টেক্সটের উজ্জ্বলতা বাড়ানোর জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এল বাটন প্রেস করব। তারপর আমরা মাঝখানে স্লাইডারটিকে ধরে এভাবে ড্র্যাগ করে আমাদের টেক্সটের উজ্জ্বলতা বাড়িয়ে দিতে পারবো। সো এভাবে আপনারা করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।